রবিবারের মিনি ডার্বি ছিল নেহাতি জৌলুসহীন। শুধুমাত্র নামেই ছিল এটা ডার্বি। আদতে 11 বনাম 13 নম্বর দলের লড়াই ছিল, আর হিসেব মতন সেই লড়াইয়ে যে ফলাফল কাঙ্ক্ষিত ছিল তেমনটাই হয়েছে। মোহামেডানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এতে লিগ টেবিলে লাস্ট বয় মোহামেডান আরও তলানিতে গিয়েছে ঠিকই, ম্যাচ জিতেও ইস্টবেঙ্গলের আহামরি কোনো লাভ হয়নি। তারা পয়েন্ট টেবিলের সেই 11 নম্বরেই রয়ে গিয়েছে। তবে অঙ্কের জটিল হিসেবে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে, তবে সেই অঙ্ক বড় জটিল। আগের ম্যাচে চেন্নাইয়ান এফসির কাছে হেরে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে লাল হলুদের। তাই মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই অর্থে আলাদা করে কোনো মোটিভেশন ছিল না ইস্টবেঙ্গল প্লেয়ারদের। কিন্তু দলের কোচ অস্কার ব্রুজো বলেছিলেন এই ম্যাচটি তাদের কাছে সম্মান রক্ষার লড়াই, আর সেই লড়াইয়ে লেটার মার্কস নিয়ে উতরে গেল লাল হলুদ ব্রিগেড। সব আশা কার্যত শেষ হওয়ার পর যেন জ্বলে উঠল ইস্টবেঙ্গল। তবে বড় বেশি দেরি করে ফেলল তারা। 20 ম্যাচ খেলে এবারের লিগে ইস্টবেঙ্গলের এটি ষষ্ঠ জয়। মোহামেডানের জয়ের সংখ্যা 2। এদিন যুবভারতীতে লাল হলুদ জার্সিতে গোল করলেন নরেম মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা। মোহামেডানের হয়ে একটি মাত্র গোল করলেন কার্লোস ফ্রাঙ্কা। এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট 20 ম্যাচে 21, বাকি রয়েছে 4 ম্যাচ। এই 4টি ম্যাচ যদি লাল হলুদ জেতে তবে তারা সর্বোচ্চ 33 পয়েন্টে পৌঁছতে পারে, আর 4-এ থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের পয়েন্ট এখনও 32। যথাক্রমে 5 এবং 6 থাকা বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটির পয়েন্ট 31। দুই দলই 20 করে ম্যাচ খেলেছে। ওড়িশা রয়েছে 7-এ, তাদের 21 ম্যাচে 29 পয়েন্ট। 8 থেকে 10-এ থাকা কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, চেন্নাইয়ান এফসির পয়েন্ট 24। এদিকে সবাইকে টপকে সুপার সিক্সে জায়গা করে নেওয়াটা ব্রুজোর দলের কাছে অসম্ভব বৈকি, কারণ প্রত্যেকেরই 3-4টি করে ম্যাচ বাকি রয়েছে। তবু কথাতেই আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই ম্যাচের শুরু থেকেই মোহামেডানের তুলনায় আক্রমণের মেজাজে ছিল ইস্টবেঙ্গল। 26 মিনিটে প্রথম গোলের মুখ খুললেন নরেম মহেশ। বিষ্ণুর টাচ থেকে অসাধারণ একটি গোল। বিরতিতে 1-0 এগিয়ে ছিল লাল হলুদ। দ্বিতীয়ার্ধে মোহামেডান শুরুর দিকে সেভাবে আক্রমণ করতে পারেনি, উল্টে নিজেদের রক্ষণের ভুলে আরও একটি গোল হজম করে বসে তারা। 65 মিনিটে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলকে 2-0 গোলে এগিয়ে দেন। গোলকিক থেকে ডিফেন্ডার মাফেলাকে বল দিয়েছিলেন গোলরক্ষক পদম, কিন্তু বল নিজের পায়ে রাখতেই পারেননি মাফেলা। সেই বল পেয়ে যান মেসি বাউলি। তার বাড়ানো পাস থেকেই দলকে 2-0 এগিয়ে দিয়েছিলেন সাউল ক্রেসপো। দ্বিতীয় গোল হজম করার পর কিছু নড়ে চড়ে বসে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 68 মিনিটে ইস্টবেঙ্গলের রাকিবকে ঘাড়ে নিয়ে ফ্রাঙ্কার গোলে কিছুটা হলেও তারা ব্যবধান কমায়। তবে ম্যাচের 88 মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি পোতেন ডেভিড লালানসাঙ্গা। তবে পুরনো দলের বিরুদ্ধে গোলের কারণে সেভাবে সেলিব্রেট করেননি তিনি। তবে মিনি ডার্বিতে 3-1 জিতে ইস্টবেঙ্গল মাঠ ছাড়ায় সেলিব্রেশনের কিছুটা সুযোগ পেয়েছেন লাল হলুদ সমর্থকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।